Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেস দেখেছি। উপরে আই বাটনে দেখুন তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখেও পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখন আমরা এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশন রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান জেনে নেব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশানে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আপনারা যাদবপুর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা সেকেন্ডে যে লিঙ্কটি দেওয়া আছে যাদবপুর ইউনিভার্সিটি .in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশান দেওয়া আছে এবং 3rd নম্বর যে নোটিফিকেশানটি দেওয়া আছে MA ডে অ্যান্ড ইভিনিং অ্যাপ্লিকেশান পোর্টাল ফর এক্সটার্নাল অ্যাপ্লিক্যান্টস 2024-25, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা অল ডিটেলসটা জানতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে MA অ্যাপ্লিকেশান পোর্টাল ফর এক্সটার্নাল অ্যাপ্লিক্যান্টস 2024-25, ক্লিক হেয়ার ফর ডিটেল। আপনারা এখানে এই ক্লিক হেয়ার ফর ডিটেলে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। প্রথমেই যে অপশানটি দেওয়া আছে MA ডে অ্যান্ড ইভিনিং ফর এক্সটার্নাল অ্যাপ্লিক্যান্টস, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অল ডিটেলসগুলো জানতে পারবেন। আমরা আগের ভিডিওতে ফর্ম ফিল আপের প্রসেস দেখেছি, এখান থেকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আলোচনা করব। এখানে দেখুন ডান দিকে কিছু অপশান দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর, ইম্পর্ট্যান্ট ডেটস, how to calculate the marks obtained, how to apply, click here for registration, previous year question papers and login। এখান থেকে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসিডিওরের বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করব। এখন আমরা ইম্পর্ট্যান্ট ডেটস, হাউ টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন্ড, নেক্সট আমরা এখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি ইম্পর্ট্যান্ট ডেটসে। আপনারা এই ইম্পর্ট্যান্ট ডেটস অপশানে ক্লিক করলে এক ধরনের PDF ডাউনলোড হয়ে যাবে, আমরা ওই PDFে চলে যাচ্ছি। আমরা ইম্পর্ট্যান্ট ডেটসের PDFে চলে এসেছি। ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশান টেস্ট, অর্থাৎ আপনারা যারা মাস্টার অফ আর্টস বা MA ডে এবং ইভিনিং কোর্সে অ্যাপ্লাই করবেন, আপনাদের যে অ্যাডমিশান টেস্ট হবে তার ডেট এবং টাইমটা বলে দেওয়া হয়েছে। ফার্স্ট বেঙ্গলি ডে অ্যান্ড ইভিনিং, ডেট অ্যান্ড টাইমটা বলে দেওয়া হয়েছে 12 আগস্ট 2024 এক্সাম হবে 11:30 AM থেকে 1:30 PM পর্যন্ত। ভেন্যু অর্থাৎ কোথায় এক্সাম হবে ওটাও কিন্তু বলে দেওয়া হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে অ্যাডমিশান টেস্ট হবে। আপনারা এখান থেকে ডেট অ্যান্ড টাইমটা একটু দেখে নিন। কম্পারেটিভ লিটারেচারের ক্ষেত্রে 14 আগস্ট 2024 ক্যাটাগরি 1 হবে এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2 আছে। 14 আগস্ট 2024 পেপার 1 হবে এবং 16 আগস্ট 2024 পেপার 2 হবে। আপনারা এখান থেকে একটু ডেট অ্যান্ড টাইমটা দেখে নিন। নেক্সট ইকোনমিক্সের ক্ষেত্রে 12 আগস্ট 2024 অ্যাডমিশান টেস্ট হবে। ইংলিশের ক্ষেত্রে 13 আগস্ট 2024, ফিল্ম স্টাডিজ 13 আগস্ট 2024, হিস্ট্রি ডে 12 আগস্ট 2024, টাইম 11:30 AM to 12:30 PM, হিস্ট্রি ইভিনিং 12 আগস্ট 2024 2 PM to 3 PM। নেক্সট লিঙ্গুইস্টিক্স 14 আগস্ট 2024, ফিলোজফি 9 আগস্ট 2024, পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশনস 9 আগস্ট 2024, সংস্কৃত ডে অ্যান্ড ইভিনিং 9 আগস্ট 2024, সোশিওলজি 9 আগস্ট 2024। আপনারা এখান থেকে টাইমটা একটু দেখে নেবেন এবং প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে হবে। নেক্সট দেখুন এখানে কিন্তু আরও একটা ডেট বলে দেওয়া হয়েছে, পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট টেন্টেটিভলি 30 আগস্ট 2024। এটা একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, পরে চেঞ্জ হলেও হতে পারে, আপনারা অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। এটা ইম্পর্ট্যান্ট ডেটসের একটা PDF ছিল, অ্যাডমিশান টেস্ট কবে হবে। নেক্সট আমরা
নেক্সট অপশানে চলে যাচ্ছি, হাউ টু ক্যালকুলেট দ্য মার্কস অফ 10th। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে জানতে পারবেন আপনারা কিভাবে মার্কস দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। তার মধ্যে প্রথমেই দেওয়া আছে ফর সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিকে আপনারা কত মার্কস পেয়েছেন আপনারা ওই মার্কসটা দিয়ে দেবেন। নেক্সট ফর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কসটা আপনারা কিভাবে দেবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে আছেন তাদের কিন্তু আউট অফ 400 মার্কস অর্থাৎ 400 মার্কের মধ্যে আপনারা বেস্ট অফ 4 সাবজেক্টে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা দিতে হবে। তার মধ্যে কিন্তু আপনাদেরকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশান বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলো কিন্তু বাদ দিয়ে বেস্ট অফ 4 সাবজেক্টে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা আউট অফ 400 মার্কসের মধ্যে দিতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও একই, আউট অফ 400 মার্কসের মধ্যে আপনারা বেস্ট অফ 4 সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একই, 400 মার্কের মধ্যে আপনারা বেস্ট অফ 4 সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন। আদার বোর্ডসের ক্ষেত্রেও একই। নেক্সট ফর অনার্স গ্র্যাজুয়েট নন সিবিসিএস সিস্টেম থেকে যারা আছেন, যাদের 3টা ইয়ারে এক্সাম হয়েছে, তারা শুধুমাত্র অনার্স পেপারের নাম্বারটা দেবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা সিবিসিএস সিস্টেম থেকে আছেন বা সিবিসিএস সিস্টেমে এক্সাম হয়েছে, তারা কিন্তু কোর পেপার এবং ডিএসসি পেপারকে এগ্রিগেট করে যে নাম্বারটা হবে ওই নাম্বারটা কিন্তু মার্কস অফ 10th জায়গায় দিয়ে দেবেন। এই বিষয়টা কিন্তু হাউ টু ক্যালকুলেট দ্য মার্কস অফ 10th বলা আছে। আপনারা এখান থেকে এই বিষয়টা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট কিন্তু আমরা চলে যাচ্ছি হাউ টু অ্যাপ্লাই। এখানে আপনারা ক্লিক করলে এখান থেকে এক ধরনের ম্যানুয়াল কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার বিষয়ে কিন্তু ডিটেলস দেওয়া আছে। প্রত্যেকটা স্টেপ কিন্তু বেঙ্গলিতেও দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন পুরো ম্যানুয়ালটা দেওয়া আছে এবং বাংলায়ও দেওয়া আছে। আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে। এখান থেকে কিন্তু দেখেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং নিচেও কিন্তু একটা অপশন দেওয়া আছে ক্লিক হিয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করে এখান থেকেও ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন ক্লিক হিয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি আগের ভিডিওতে কিন্তু ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ডাউনলোড করে দেখে নিতে পারেন আপনাদের কেমন প্যাটার্নের কোশ্চেন্স থাকতে পারে, কত মার্কসের কোশ্চেন থাকতে পারে। এখান থেকে কিন্তু আপনারা ডিটেলসভাবে দেখতে পেয়ে যাবেন। আমি এখান থেকে যে কোনো একটা দেখে নিচ্ছি, বেঙ্গলি ডে অ্যান্ড ইভিনিং, এখানে আপনারা ক্লিক করবেন। সাবজেক্ট অনুযায়ী এখান থেকে কিন্তু যে কোনো একটা সাবজেক্টে আপনারা ক্লিক করলে পিডিএফগুলো ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা ওই পিডিএফগুলো থেকে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা জানতে পারবেন। আমি এখান থেকে বেঙ্গলি ডে অ্যান্ড ইভিনিংটা ডাউনলোড করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। বেঙ্গলির এন্ট্রান্স এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স 2015, এখানে কিন্তু যে কোশ্চেনের প্যাটার্ন ছিল, ফার্স্ট কিন্তু প্রবন্ধ রচনা করো, 30 মার্কসের ছিল। যে কোনো একটা প্রবন্ধ এখান থেকে রচনা করতে হবে। নেক্সট দেখুন সংক্ষেপে আলোচনা করো, যে কোনো 4টি, 20 মার্কের কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল এখানে 50 মার্কের এক্সাম হয়েছে। আপনারা এখান থেকে কিন্তু এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখে নিতে পারেন। এখানে কিন্তু পুরো ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখলেই কিন্তু বুঝে যাবেন কিভাবে কোশ্চেন প্যাটার্ন থাকবে এন্ট্রান্স এক্সামে। এইভাবে আপনারা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন। কম্পারেটিভ লিটারেচার বা ইকোনমিক্স, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, লিঙ্গুইস্টিক্স, সংস্কৃত, সোশিওলজি, প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আপনারা এখানে ডাউনলোড করে প্রিপারেশান নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু দেওয়া আছে লগ ইন। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, লগ ইন আইডি দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এগুলো ছিল কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসিডিওর আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করছি, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করে দেব। থ্যাংক ইউ।